আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা একবার স্পর্শ করলেন। সাথে সাথে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। কথা শোনার সাথে সাথে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে পাগলের মতো ঘুরতে লাগলেন। রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে ছিলেন। যখন তাবুকের যুদ্ধ থেকে আসলেন সাহাবায়ে কেরাম সব মদিনাতে আসার পর মদিনার মুসলমানরা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দিলেন, ইস্তেকবাল জানাইলেন। কিন্তু ওই ইস্তেকবালের মধ্যে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন সালাবা অপরাধ করেছে, অন্যায় করেছে, পাগলের মতো গুনাহ মাফের জন্য ঘুরতেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ মাফের আশায় সর্বপ্রথম গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়ে যখন অপরাধের কথা বললেন, গুনাহ মাফের কোনো পন্থা আসেনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, ওমর ঘর থেকে বের করে দিলেন। গেলেন আবু বকরের কাছে, আবু বকর বের করে দিলেন। গেলেন হযরত আলীর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের করে দিলেন। বুক বড় আশা নিয়ে গেলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাহমাতুল লিল আলামিন ঘটনা শোনার পর রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের করে দিলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আশা নিয়ে গেলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন ঘর থেকে বের করে দিলেন, কান্না করতে করতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার চুলগুলা টানতে টানতে চলে গেলেন একটা পাহাড়ের উপর। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপর গিয়া একবার এক জঙ্গলে দৌড় মারে, একবার এই জঙ্গলে দৌড় দেয়, আবার ওই জঙ্গলে দৌড় দেয়। আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপর সিজদায় পড়ে আল্লাহর কাছে, আল্লাহর কুদরতি পায় সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছেন, ওগো মাবুদ, আমি সালাবা আপনার গোলাম, আপনি আমার মালিক, আপনি তো রহমান, আপনি রহিম মালিক। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলাইছি। ও মালিক, অনেক আশা নিয়ে গেলাম আমি ওমরের কাছে, গেলাম আবু বকরের কাছে, আলীর কাছে, আমাকে ঘর থেকে বের করে দিছে। বুক বড় আশা নিয়ে গেলাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু রাহমাতুল লিল আলামিন আমাকে বের করে দিছে। ও মালিক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলাইছি। আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। আল্লাহর কাছে এইভাবে সিজদায় পড়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে বলতেছেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা যাও যাও আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলো আমি তার সাহাবী সালাবাকে মাফ করে দিছি। যখন ফেরেশতা আয়েশা যখন রাহমাতুল লিল আলামিনের কাছে বললেন, রাহমাতুল লিল আলামিন শুনে আনন্দ খুশি হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন হযরত সালমান ফারসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ও আলী ও সালমান, আমার সাহাবী সালাবাকে যেখানেই পাইবা ওখান থেকে খুঁজে বের করে নিয়ে আসবা, আর এই সংবাদটা দিয়া দিবা আল্লাহ সালাবাকে ক্ষমা করে দিছে। আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে যখন গেলেন পাহাড়ের উপর, যায় দেখলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত দিয়া বলেন, ও সালাবা, তোমার মাথা উঠাও, তোমার মাথা উঠাও। আল্লাহ তাআলা হাবিবের কাছে সংবাদ পাঠাইছে, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিছে। তখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা সান্ত্বনা আসলো। এরপরও জিজ্ঞেস করলেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরকম দেখছো? হাবিব কি রাগ হয়ে আছেন না খুশি হয়ে আছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আল্লাহর হাবিব খুশি আছেন। সালমান ফারসি এবং সালাবা তিনজন মসজিদে নববীতে আসলেন। আয়েশা দেখেন নামাজে দাঁড়াইছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা বলে যখন নিয়ত বেঁধে যখন সূরা ফাতিহা শুরু করলেন, আর তিনজন মসজিদে নববীতে যখন ঢুকলেন, একদম নামাজের শেষ কাতারের মধ্যে দাঁড়াইলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূরা ফাতিহার পর শুরু করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই পর্যন্ত যখন গেলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারলেন, এই দুনিয়া থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর সালাবার জানাজা আদায় করলেন। জানাজা আদায় করার পর সাহাবায়ে কেরাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটিয়া নিয়া যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটিয়া নিয়া কবরস্থানে গেলেন, পয়গম্বরের সাথে ছিলেন, পয়গম্বর কবরস্থানে গেলেন, কিন্তু দেখলেন ভিন্ন চিত্র। যখন পয়গম্বর কবরস্থানে গিয়ে হাঁটতেছেন, পয়গম্বর তার পূর্ণ পাটা জমিনের মধ্যে ফালান না, ভর দিয়ে দিয়ে যখন হাঁটতেছেন, যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করলেন, কবরস্থ করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা তো আমার খুব জানতে মন চায়, যখন আপনি কবরস্থানে গেলেন, আপনি কেনই বা পূর্ণ পা মাটিতে পালাইলেন না, তার কারণটা কি? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও আমার সাহাবী ওমর, আমি যখন কবরস্থানে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে দেখলাম কবরস্থানে ফেরেশতাদের এত ভিড়, এই ভিড়ের কারণে আমার পা দুইটা এই জমিনের মধ্যে ফালাইতে পারি না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের তাকওয়ার অবস্থা। অনিচ্ছায় ভুল হয়ে গেছে, কিন্তু পাগলের মতো ঘুরছে। আর আমরা কত গুনাহ করি। এই যে রমজান মাস আসতেছে, রমজান যদি আমরা রমজানের রোজা রাখি, কিন্তু রাখার পরও শুধু রোজাটা রাখি, কিন্তু গীবত, শিকায়ত, হিংসা, বিদ্বেষ, ঘুষ, সুদ, অবৈধ পন্থায় উপার্জন করা, এটা আমাদের আগেও যা, রমজান আসলেও তা ওই একই। অথচ অবৈধ পন্থা আমরা উপার্জন করি, করার পরে ওই টাকা দিয়ে আমরা ইফতার করি, ওই টাকা দিয়ে আমরা সেহরি খাই। লাভটা কি হলো? রমজানের কোনো ফায়দা হয়? এই জন্য সাবধান। আপনার কাছে, আপনাদের কাছে আমার আকুতি মিনতি, রমজান মাস তাকওয়ার মাস। এই জন্য রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকওয়া অর্জন করার কথা বলছেন, গুনাহমুক্ত জীবন সাজানোর কথা বলছেন, আল্লাহর ভয় অর্জন করার জন্য বলছেন, রমজানে যেন পূর্ণভাবে আল্লাহর ভয় নিয়েই পুরো রমজানটা পার করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। আমি যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম,
সূরা মায়দার ৩৫ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো, গুনাহমুক্ত জীবন গঠন করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন তাকওয়া কেমনে অর্জন করবা বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাকওয়া অর্জন করা দুইটা পদ্ধতি বলছেন। কয়টা পদ্ধতি? খেয়াল করবেন, পদ্ধতি কয়টা? দুইটা পদ্ধতি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের মধ্যে দুইটা পদ্ধতি বলে দিয়েছেন। এক নাম্বার পদ্ধতি আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করো, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার পন্থা তালাশ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার পন্থা তালাশ করো। মুফাসসিরিনে কেরাম ওসিলার দুইটা ব্যাখ্যা করেন। এক নাম্বার ব্যাখ্যা, ওসিলার ব্যাখ্যা করেন নেক আমল, অর্থাৎ নেক আমল বেশি বেশি করা। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, নেক আমল বেশি বেশি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করো। দুই নাম্বার ব্যাখ্যা ওসিলার মুফাসসিরিনগণ বলেন ওসিলার দুই নাম্বার ব্যাখ্যা হলো নেককারদের সান্নিধ্য গ্রহণ করো, আল্লাহ ওয়ালাদের সুহবত গ্রহণ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, অর্থাৎ তোমরা আল্লাহ ওয়ালাদের নেককারদের সান্নিধ্যে থাইকা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করো। এই আয়াতের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা গুনাহমুক্ত জীবন গঠন করে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আর কেমনে ঢুকাইবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো, নেককারদের সান্নিধ্যে থাকো, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থাকো। কয়দিন থাকবা? যতদিন স্বার্থ আছে ততদিন পর্যন্ত। বুঝেন নাই কথাটা? যতদিন স্বার্থ বিপদ আছে ততদিন পর্যন্ত না, না, আল্লাহ তাও বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন কয়দিন আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। কয়দিন থাকবা? কাদের সান্নিধ্য গ্রহণ করবা? আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, আল্লাহর স্মরণ করে। ওয়াসবির নাফসাকা, তুমি নিজেকে ওই নেককারদের সান্নিধ্যে বেঁধে রাখো। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তবে সাবধান সাবধান। তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মহাব্বতে পইরা ওই আল্লাহ ওয়ালাদের থেকে তোমার দৃষ্টিটা ফিরিয়ে নিও না। কথা বুঝেন আমার? এক নাম্বার পদ্ধতি আল্লাহ নিজেই বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করে করে আল্লাহর নৈকট্য অর্জন করে। সাহাবাই কেরাম রাহমাতুল লিল আলামিনের সান্নিধ্যে থাইকা কত দামি হয়ে গেছেন, কত দামি হয়ে গেছেন। রাহমাতুল লিল আলামিন বলেন আসহাবিকান নুজুম ফাকাদ ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলো এক একজন তারকার মতো, যে আমার সাহাবীর অনুসরণ করবে সেই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সাহাবাই কেরাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে এক একজন কত দামি হয়ে গেছেন। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সান্নিধ্য থাইকা এক একজন এত দামি হয়ে গেছেন। এই পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক পাল্লাতে রাখা হয় আর আরেক পাল্লাতে আদনা থেকে আদনা সাহাবীকে যদি রাখা হয়, তাহলে ওই আদনা সাহাবীর ওজনটাই বেশি হবে। দেখছেন পয়গম্বরের সাথে থাইকা কত দামি হয়ে গেছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করবেন।
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন শুনা বলে, ও হানজালা, তোমার এটা আবার কেমন কথা? হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সান্নিধ্য গ্রহণ করি, আপনার সোহবতে থাকি, তখন আমার দিলের মধ্যে এমন পরিবর্তন, আপনি যখন জান্নাতের কথা বলেন, যখন জাহান্নামের কথা বলেন, ওই জান্নাত জাহান্নামের কথা শুই না মনে হয় যেন জান্নাত আমার সচক্ষে দেখি, জাহান্নামও দেখি। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সোহবত থেকে যখন আমি আমার বাসায় চলে যাই, আমার সন্তানের প্রয়োজনে যখন আমি হানজালা চলে যাই, আমার স্ত্রীর প্রয়োজনে যখন আমি চলে যাই, আমার ব্যবসার প্রয়োজনে যখন আমি চলে যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্যে থাকলে আমার অন্তরের যেই অবস্থাটা, ওই অবস্থাটা আর থাকে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি বলছি হানজালা মুনাফিক হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি ওয়া ফি যিকরি লাসাফাহাতুমুল মালাইকাতু আলা ফুরশিকুম ওয়া ফি তুরকিকুম। ও হানজালা, আল্লাহর কসম করে বললাম, আমার কাছে থাকলে তোমার যেই অবস্থাটা হয় হানজালা, ওই অবস্থাটা যদি সর্বদাই থাকে, ওয়া ফি যিকরি, আর আল্লাহর স্মরণটা যদি তোমার জবানে থাকে, তোমার মধ্যে থাকে, আমি মুহাম্মদ বললাম, লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরশিকুম ওয়া ফি তুরকিকুম। ও হানজালা, আল্লাহর কসম করে বললাম, তবেই ফেরেশতারা তোমাদের বিছানায় গিয়া তোমাদের সাথে মুসাফা করবে। ফেরেশতারা যখন তোমরা রাস্তা অতিক্রম করবা, ওই রাস্তায় গিয়া ফেরেশতারা তোমার সাথে মুসাফা করবে। বলেন সুবহানাল্লাহ। এত দামি সান্নিধ্য, এত দামি। আল্লাহ ওয়ালাদের, নেককারদের সান্নিধ্য যদি গ্রহণ করি, আল্লাহকে চেনা যাবে। আর আল্লাহকে যদি চেনা যায়, অন্তরে আল্লাহর মহাব্বত আসবে। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জনের 1 নম্বর পদ্ধতি কি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 2 নম্বর, আল্লাহ নিজেই বলেন, ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় মুজাহাদা করো। তাফসিরে মাজহারির মধ্যে আসছে, আল্লাহর রাস্তায় মুজাহাদা করে, কাদের বিরুদ্ধে মুজাহাদা করবে? ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় মুজাহাদা করে, সংগ্রাম করো। চাই আল্লাহর রাস্তায় শত্রু, ওটা কাফের হোক, চাই ইবলিস হোক, চাই নফস হোক, তাদের বিরুদ্ধে মুজাহাদা করো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় আল্লাহর শত্রুদের বিরুদ্ধে মুজাহাদা করো, সংগ্রাম করো। তবেই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবা। আমার কথা কি বুঝেন? তবে সশস্ত্র জিহাদ, এখানে কয়টা মুফাসসিরিনগণ বলছে? কাফের, ইবলিস, নফস, এই 3টা। কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম যদি ইসলামী শরীয়তের বিধিবিধান অনুযায়ী হয়ে থাকে, অবশ্যই এটা অনেক বড় সওয়াব। কাফেরদের বিরুদ্ধে জিহাদ, আল্লাহর শত্রু যে কাফের, তাদের বিরুদ্ধে জিহাদ, এতে কোনো সন্দেহ নাই, সব যে বহু হবে। তবে আরেকটা জিহাদ, সেটা কি জানেন? ওইটা আমাদের সাথে আছে, আমাদের নফস। আমাদের এই নফসটা আমাদেরকে ভ্রান্তি পথে নিয়ে যায়। আল্লাহর রাস্তা থেকে যদি আমরা আল্লাহর রাস্তায় অগ্রসর হতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে আমাদেরকে সরিয়ে, ওই ইবলিস, ওই আমাদের নফস ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। এই জন্য নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। মনে রাখতে হবে, নফস 3 প্রকার। নফস কত প্রকার?
নফস 3 প্রকার। নফস কত প্রকার? একটু হিসাব করে দেখবেন এই 3 প্রকারের মধ্যে আমি আপনি আছি কিনা। কথা বুঝছেন? এই 3 প্রকারের মধ্যে আমি আপনি আছি কিনা। 1 নাম্বার নফস হলো নফসে আম্মারা, 2 নাম্বার নফস হলো নফসে লাওয়ামা, 3 নাম্বার নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো এমন নফস যে নফসটা আপনাকে গুনাহের দিকে আকর্ষণ করে, গুনাহের দিকে আপনাকে ধাবিত করে। আপনি যতই নেকের কাজ ধরতে চান আপনাকে করতে দেয় না, শুধু গুনাহের দিকে আপনাকে ধাবিত করে। আপনি যখন এই নফসের বিরুদ্ধে মুজাহাদা করবেন, সংগ্রাম করবেন, করে করে যখন আপনি নেকের কাজ ধরবেন তখন আপনার এই নফসটা চলে আসবে নফসে লাওয়ামার কাছে। কথা বুঝছেন? নফসে লাওয়ামায় চলে আসবে। নফসে লাওয়ামা এমন নফস যেই নফসটা আপনাকে আমলের কাজও করতে দেয় আবার গুনাহের কাজও করতে দেয়। তবে আপনি যদি কোনো গুনাহের কাজ করেন আপনার মধ্যে অনুশোচনা আসবে, আপনার কাছে লজ্জিত আসবে, পেরেশানি আসবে। যখন আপনি ওই গুনাহের কারণে পেরেশানি হয়া আল্লাহর কাছে তওবা করে আপনি একেবারে আমলের কাজ ধরেন, নেকের কাজ ধরেন, তখন আপনার ওই নফসটা নফসে লাওয়ামায় থাকে না, ওই নফসটা তখন চলে আসে নফসে মুতমাইন্নার কাছে। নফসে মুতমাইন্না কাকে বলে? এমন নফস যেই নফসের উপর আল্লাহ খুশি হয়ে যান, যেই নফসটাও আল্লাহর প্রতি খুশি হয়ে যায়, যেই নফসটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহকাম মুহাম্মদ আরবির আদর্শ অনুযায়ী চলে, আনুগত্য করে, আল্লাহর আনুগত্য করে, এ থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় না। এটার নাম হচ্ছে নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্নাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ নফসে মুতমাইন্নাকে ডাক দেয়া বলে, হে নফসে মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি তোমার রবের কাছে ফিরে যাও। কেমনে যাইবা? সন্তুষ্ট হইয়া, সন্তোষভাজন হইয়া তোমার রবের কাছে ফিরে যাও। ওয়াদখুলি ফি ইবাদি, নেককার আল্লাহর নেককার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতবাসী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। নফস কয়টা বললাম? নফস 3টা। খুব ভালো করে খেয়াল করবেন। এখন হিসাব করে দেখেন আপনার আমার নফসটা কোন পর্যায়ে, কোন ক্যাটাগরি। কথা বুঝছেন? এই 3টা নফসের মধ্যে প্রথম 2 নফস, নফসে আম্মারা এবং নফসে আম্মারা এবং নফসে লাওয়ামা, এই 2টা নফসের চিকিৎসা করতে হবে, নফসে মুতমাইন্নার চিকিৎসা না। কথা বুঝছেন? নফসে আম্মারা, নফসে মুতমাইন্নার চিকিৎসা করতে হবে। কার কাছে চিকিৎসা করবেন? এ রুহের ডাক্তার বাকি আটরুশি, চন্দ্রপাড়া, মাইজভান্ডারি। কি বলেন? কথা কন না কা? না না, আপনি যদি ভেজাল মার্কা ডাক্তারের কাছে যান, আপনি যদি সার্টিফিকেট ছাড়া ডাক্তারের কাছে যান, তাহলে আপনার ঈমান যতটুকু আছে ওই ঈমানটাও শেষ হয়ে যাবে। এই জন্য চন্দ্রপাড়া, মাইজভান্ডারি, আটরুশি, দেওয়ানবাগি, সাবধান সাবধান। আপনি তাদের কাছে গিয়া আপনার রুহের চিকিৎসা করলে আপনার ঈমানটাও ধ্বংস করে দিবে। এই জন্য আপনি যাবেন একজন রুহের ভালো ডাক্তারের কাছে যাবেন, একজন সার্টিফিকেটওয়ালা ডাক্তারের কাছে যাবেন। আপনি ওই যে ফুলসুয়ার পিসাব মুফতি আবু সাঈদ দামাত বরকাতুহুম হুজুরের দরবারে যাবেন, আপনি উজানির পিসাবের কাছে যাবেন, ডালকানগর পিসাবের কাছে যাবেন। এই বাংলাদেশের মধ্যে অন্যতম একজন রুহের ডাক্তার আছে, তার নাম হচ্ছে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। আপনি ওই রুহের ডাক্তারের কাছে যাবেন, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই এবং শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহুম, এই 2 জন যখন জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের কথা বলেন, কবরের কথা বলেন, তখন অন্তরটা নরম হয়ে যায়, চোখ দিয়া পানি পড়ে, মনে হয় যেন বৃষ্টির পানি পড়তে থাকে। কি বলেন? ঠিক না? এই যে এবার চরমনাইতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়েছে,
চরমনার ময়দানে গেলে কি হয়ে আসে? দুনিয়ার প্রতি ভালোবাসা আসক্ত থাকে, কিন্তু চরমনার ময়দানে গিয়ে আল্লাহর পাগল হয়ে আসে, আল্লাহর পাগল হয়ে আসে। ঠিক কিনা জোরে কন? বাড়িতে থাইকা দেশে থাইকা নিজের মন মতো চইলা ঘুষ খাইতো, সুদ খাইতো, পর্দাহীন চলতো, কিন্তু বেনমাজি হয়ে চলতো, নামাজ পড়তো না। কিন্তু চরমনার ময়দান, ওই আত্মশুদ্ধির ময়দানে গিয়া আল্লাহকে চিনা, আল্লাহকে চিনে আল্লাহর ইশকে মোহাব্বত মারফত অন্তরে ঢুকাইয়া ওই চরমনার আত্মশুদ্ধির ময়দান থেকে একজন জাকিরিন হয়ে আসে। এই জন্য ভালো ডাক্তারের কাছে যেতে হবে। ভালো ডাক্তার চিনেন না? আপনি চিনেন চরমনার পিসাব, চরমনার পিসাবের সিলসিলা সম্পর্কে জানেন? এই চরমনার তরিকার একজন বড় বুজুর্গের কথা আমি বলছি, কিভাবে আত্মশুদ্ধি করেছেন, কিভাবে আত্মশুদ্ধি করে তার জীবনটা গঠন করেছেন, আমি তার কথা বলছি। নাম হচ্ছে আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন? আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি নাম হয়তো বা শুনেন না। কেন? চরমনাই পিসাবের নাম শুনছেন, তাই না? হ্যাঁ, তাহলে একটু শুনেন আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি কে? মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উনি খেলাফত পেয়েছেন কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে। কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি খেলাফত পেয়েছেন ইসহাক রহমতুল্লাহি আলাইহি থেকে। ইসহাক রহমতুল্লাহি আলাইহি খেলাফত পেয়েছেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে। আর উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি খেলাফত পেয়েছেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি থেকে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি খেলাফত পেয়েছেন হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি থেকে। হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি খেলাফত পেয়েছেন মিয়াজি নূর মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি থেকে। মিয়াজি নূর মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি খেলাফত পেয়েছেন শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহি থেকে। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহি খেলাফত পেয়েছেন শাহ আব্দুল বারি থেকে। শাহ আব্দুল বারি রহমতুল্লাহি আলাইহি খেলাফত পেয়েছেন শাহ আব্দুল হাদি রহমতুল্লাহি আলাইহি থেকে। শাহ আব্দুল হাদি রহমতুল্লাহি আলাইহি খেলাফত পেয়েছেন শাহ আজদুদ্দিন রহমতুল্লাহি আলাইহি থেকে। শাহ আজদুদ্দিন রহমতুল্লাহি আলাইহি খেলাফত পেয়েছেন আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। কথা বুঝেন নাই? আমার একটু খেয়াল রাখবেন, আমি যেটা যার আত্মশুদ্ধির কথা বলবো, কোথায় গিয়ে কোথায় আসছে? আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। এই আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি খেলাফত পেয়েছেন শাহ নিজামউদ্দিন বলকি রহমতুল্লাহি আলাইহি, সেই আফগানিস্তান। শাহ নিজামউদ্দিন বলকি রহমতুল্লাহি আলাইহি খেলাফত পেয়েছেন জালালউদ্দিন থানেশ্বরী রহমতুল্লাহি আলাইহি থেকে। জালালউদ্দিন থানেশ্বরী রহমতুল্লাহি আলাইহি খেলাফত পেয়েছেন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি থেকে। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির এই সিলসিলা এইভাবেই যেতে 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 ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত যায়। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি খেলাফত পান ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি আলাইহি থেকে। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি আলাইহি পান আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি থেকে। আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি খেলাফত পান হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি থেকে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি পান খেলাফত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুহবত পান। সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম, এই চরমনার তরিকার একজন বড় বুজুর্গ আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, তার আত্মশুদ্ধির কিভাবে তিনি আত্মশুদ্ধি, তার অন্তরটা পরিষ্কার, অন্তরের মধ্যে আল্লাহ পাকের ইশকে মোহাব্বত মারফত কিভাবে ঢুকাইছেন, তার ঘটনা একটু শুনেন। সময় না থাকলে এই ঘটনা বলে আমি সমাপ্ত করি। আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, ওনার দাদা হলেন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। মনে আছে এই সিলসিলার কথা? আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি হলেন দাদা। তো যখন আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি ছোট ছিলেন, এই জন্য দাদার মিরাসটা, দাদার
মিরাজ কি আল্লাহ পাকের ইশকে মোহাব্বত মারিফত অন্তরের মধ্যে গেঁথে যাওয়া, এই মিরাজ সম্পর্কে জানতেন না, ছোট ছিলেন। কিন্তু যখন বড় হলেন ওই সময় আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে নাই, চলে গেলেন। তখন বুঝতে পারলেন হাইরে দাদার সম্পদ এটা কত দামি, এই জন্য বেহুশ হয়ে গেলেন। কোথায় পাওয়া যায় দাদা আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির এই সম্পদটা? এই জন্য আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি পাগল হয়ে গেলেন, দাদার এমিরেজটা কোথায় পাওয়া যায়, দাদার খলিফা কোথায় আছে, তিনি পাগল হয়ে গেলেন। যখন বুঝতে পারলেন আফগানিস্তান বলক নামক জায়গাতে শাহ নিজামুদ্দিন বলকি রহমতুল্লাহি আলাইহি নামে বলক নামক জায়গায় আফগানিস্তান, ওখানে দাদা আব্দুল কুদ্দুস রহমতুল্লাহি আলাইহির একজন খলিফা আছে, তিনি পাগল হয়ে গেলেন। ওইখানে যাওয়ার জন্য নিয়াত করে ফেললেন, এই জন্য নিয়াত করে তিনি রওনা দিয়ে দিলেন। আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি রওনা দিয়ে দিলেন। ওখানে দাদা আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির খলিফা শাহ নিজামুদ্দিন বলকি রহমতুল্লাহি আলাইহি যখন জানতে পারলেন পীরের নাতি আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি রওনা দিয়ে দিয়েছেন, এই জন্য আবু সাঈদকে সংবর্ধনা ইস্তেকবাল জানানোর জন্য তিনি তৈরি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি যখন আফগানিস্তান যে পৌঁছলেন, শাহ নিজামুদ্দিন বলখি রহমতুল্লাহি আলাইহি ইস্তেকবাল জানাইলেন। আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করলেন। একদিন দুই দিন যখন অতিক্রম করার পর শাহ নিজামুদ্দিন বলকি রহমতুল্লাহি আলাইহি আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহিকে বললেন, ও আবু সাঈদ, আমার কাছে তোমার আসার উদ্দেশ্যটা কি? আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার দাদার মিরাস নেওয়ার জন্য এসেছি, অর্থাৎ আল্লাহ পাকের ইশকে মোহাব্বত অন্তরে পয়দা করার জন্য আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। এরপর শাহ নিজামুদ্দিন বলকি রহমতুল্লাহি আলাইহি বললেন, ও আবু সাঈদ, যদি তুমি তোমার দাদার মিরাস নিতে চাও তাহলে তোমার উন্নত মানের খাবার, উন্নত মানের থাকা এগুলা পরিহার করতে হবে। আমাদের বাড়ির পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে মুসল্লিদের জন্য পানি লাকড়ি দিয়ে পানি গরম করে ওজুর ব্যবস্থা করে দিতে হবে। তখন ছিল শীতকাল, শীত মৌসুম, এখন তো কত ডিজিটাল পদ্ধতি, তাই না? আপনার মিশিংয়েতে পানি গরম হয়, তখন এই পদ্ধতি ছিল না। শাহ নিজামুদ্দিন বলকি রহমতুল্লাহি আলাইহি যখন আবু সাঈদকে বললেন, এই মিরাজটা যদি তুমি নিতে চাও তাহলে তোমার উন্নত মানের খাবার, উন্নত মানের থাকা এগুলা পরিহার করতে হবে। আমার বাড়ির পাশেই একটা মসজিদ আছে, মসজিদে মুসল্লিদের জন্য প্রতিদিন গরম পানি লাকড়ি দিয়ে গরম পানি করে দিতে হবে, এটাই হচ্ছে তোমার কাজ। আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি তিনি রাজি হয়ে গেলেন, আচ্ছা ঠিক আছে শায়েখ, আমি এটাই করব। যখন কাজ শুরু করে দিলেন, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, দীর্ঘ 6 মাস চলে গেল। এই 6 মাসের মধ্যে শাহ নিজামুদ্দিন বলকি রহমতুল্লাহি আলাইহি কোনো কিছুর দিকে তাকান না। ওই আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি কি খাচ্ছেন ওটাও দেখেন না, কোথায় থাকতেছেন এটাও দেখেন না, কেবলমাত্র শুধুমাত্র এই তথ্যটাই নিলেন আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি ঠিক মতো নেগরানি করছে কিনা, ডিউটি পালন করছে কিনা, এই শুধু তথ্যটা নিছেন। আপনার কি মনে হয় যে শায়েখ খুব চাপ দিতেছে, শায়েখ অমানবিক কাজ করতেছে এমনটা? না না, আরে ওখানে গিয়েছে মানুষ হওয়ার জন্য, প্রকৃত মানুষ হওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য গেছে। বাস আল্লাহকে যেহেতু আল্লাহর ইশকে মারিফত অর্জন করার জন্য গেছে, তো শায়েখ যেটা যার জন্য প্রয়োজন সেটাই তো করবে, তাই না?
দেখেন না চরমনার ময়দানে যান, যেটার জন্য যেটা প্রয়োজন ওটাই চরমনায় ওয়ালারা করে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহ। তো দীর্ঘ 6 মাস পর্যন্ত করলেন কোনো তথ্য, শুধু এটাই যে ডিউটি ঠিক মতো পালন করতেছে কিনা। 6 মাস যখন অতিক্রম হয়ে গেল, শাহ নিজামুদ্দিন বলখি রহমতুল্লাহি আলাইহি এইবার আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির পরীক্ষা করবেন। পরীক্ষা করার জন্য আবু সাঈদকে ডাকলেন। পরীক্ষাটা হলো অন্তরের মধ্যে যে বড়ত্বের গুনাহ, বড়ত্বের ময়লা, হিংসা বিদ্বেষের ময়লা, এই ময়লাটা দূর হয়েছে কিনা এটা পরীক্ষা করবেন। যখন আবু সাঈদকে ডাকলেন, শাহ নিজামুদ্দিন বলখি রহমতুল্লাহি আলাইহি মেথরকেও ডাকলেন। মেথরকে ডেকে বললেন, তুমি আবু সাঈদের পাশ দিয়া যখন এই ময়লার বালতিটা নিয়ে যাবা, তখন এমন অবস্থায় যাবা যেন ময়লার বালতির কিছু বাতাস আবু সাঈদের দেহের মধ্যে লেগে যায়। তখন দেখবা তার অবস্থাটা কি, এই অবস্থাটা আমার কাছে আইসা বলবা। শাইখের কথা অনুযায়ী মেথর শাইখ যা বলছেন তাই করলেন। যখন ময়লার বালতি আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় যখন ময়লার বাতাস আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি পাইলেন, বাঁকা চোখে তাকাইয়া মেথরের দিকে বলতেছেন, আগার মাই গঙ্গু হতা, আমি যদি গঙ্গোহী হইতাম তাহলে তোমাকে দেখা দিতাম। বুঝেনি কিছুটা? আসেনি ময়লা? বুঝেন নাই? অন্তরে বড়ত্বের ময়লা আছে, 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 আছে। এই অবস্থা মেথর যখন শায়েখের কাছে আইসা বললেন, শাহ নিজামুদ্দিন বলখি রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বললেন, শাহ নিজামুদ্দিন বলখি রহমতুল্লাহি আলাইহি বলেন, এখনো আবু সাঈদের অন্তর থেকে পুরাপুরি ময়লা দূর হয় না, ময়লা গুনাহের ময়লা রয়ে গেছে, জীবাণু রয়ে গেছে। আবারও আবু সাঈদ রহমতুল্লাহি আলাইহিকে ডাকলেন, আবারও ওই যে পানি গরম করার কাজ করার জন্য দিয়া দিলেন। আবার এইভাবে চলতে লাগলো। দীর্ঘ কয়েক মাস যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর দ্বিতীয়বারের মতো পরীক্ষা করবেন। মেথরকে ডাকলেন, ও মেথর ভাই, তুমি আবু সাঈদের পাশ দিয়া এমনভাবে যাবা যেন ময়লার বালতির কিছু ময়লা তার দেহের মধ্যে ফালিয়ে দিবা, দেখবা তার অবস্থাটা কি, দেখবা তার অবস্থা, ওই অবস্থাটা আমাকে এসে বলবা। শাইখের কথা অনুযায়ী মেথর তাই করলেন। মেথর যখন আবু সাঈদের পাশ দিয়া ময়লার বালতি নিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় কিছু ময়লা আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির দেহের মধ্যে ফালিয়ে দিলেন। যখন ময়লা আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির দেহের মধ্যে পড়ে গেল, বাঁকা চোখে তাকাইলেন একটুখানি, তারপর তার চেহারাটা নিচের দিকে ঝুঁকিয়ে নিলেন। এই অবস্থাটা শাহ নিজামুদ্দিন বলখি রহমতুল্লাহি আলাইহির কাছে এসে যখন মেথর বললেন পরিবর্তন হচ্ছে, আরও কিছু ময়লার জীবাণু রয়ে গেছে। এইবার আবু সাঈদকে ডাকলেন, আবার এইবার কাজ দিলেন। এইভাবে আগের মতোই মুসল্লিদের গরম পানি করার কাজ চালিয়ে দিলেন। যখন দীর্ঘ কয়েক মাস চলে গেল, আবু সাঈদকে ডাকলেন, মেথরকে ডাকলেন, তৃতীয়বারের মতো পরীক্ষা করবেন। তৃতীয়বারের মতো পরীক্ষা, মেথরকে বললেন, তুমি যখন আবু সাঈদের পাশ দিয়া যাইবা, ইচ্ছাকৃতভাবেই ময়লার বালতিটা আবু সাঈদের দেহের মধ্যে ফালিয়ে দিবা, তারপর দেখবা তার অবস্থাটা কি, ওই অবস্থাটা আমার কাছে এসে বলবা। মেথর শাহ নিজামুদ্দিন বলখি রহমতুল্লাহি আলাইহির নির্দেশ অনুযায়ী তাই করলেন। যখন এইভাবে ইচ্ছাকৃতভাবে মেথর ময়লার বালতি আবু সাঈদের দেহের মধ্যে ফালিয়ে দিলেন, আবু সাঈদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি মেথরের কাছে দুইটা হাত উঠাইয়া মাপ চায়, ভাই মাফ করে দিবেন, আমি যদি এই জায়গায় না থাকতাম হয়তোবা আপনার এগুলা পড়তো না, আমার কারণে এগুলা পড়ে গেছে, ভাই আমাকে মাফ করে দেন, আপনি কি ব্যথা পাইছেন? মেথরকে বারবার বলতেছেন, আর ওই ময়লার বালতির মধ্যে ময়লাগুলা উঠাইতেছেন, এইভাবে মাপ চাইতেছেন, আর সবগুলা ময়লা বালতির মধ্যে উঠাইয়া সর্বশেষ তার কাছে মাপ চেয়ে নিলেন।